হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি জানি ফ্রেন্ড, তোমরা কিছুটা সময় ধরে বেশ অপেক্ষা করে তিতি বিরক্ত হয়ে গেছো, কিন্তু আমার কিছু করার নেই ফ্রেন্ড। যাই হোক, এখন আমি তোমাদের কাছে, আর ইউনিভার্স জানি না এমন কতদিন চালিয়ে রাখবেন তোমাদের সঙ্গে আমার সঙ্গে, তাই না ফ্রেন্ড? যাই হোক, সবটাই ইউনিভার্সের ইচ্ছেতে, এবং আমি তার জন্যই সরি ফ্রেন্ড যে অনেকটাই তোমাদেরকে অসুবিধা ফেস করতে হয়েছে। যে সময়ে ইউনিভার্সের গাইডেন্স তোমাদের পাশে থাকা খুবই জরুরি ছিল, আর সেই সময় হয়তো সবই ইউনিভার্সের ইচ্ছে, আর সেই সময় আমাকে দূরে যেতে হয়। যাই হোক, তো আমি দেখব ফ্রেন্ড আজ রাতে কি চলছে। আমি তার আগে কিছু বলে রাখি যে আজকে 2 এর এনার্জি 2, 8, 9 রয়েছে। ইমোশান সারাদিন বেশ আপ ডাউন তোমরা ফেস করেছো। কখনো হয় না যে হট এবং কুল নেচার, এই জিনিসটা তোমার মধ্যে হয়েছে। কেউ তোমাকে এত ট্রিগার করেছে যে তুমি পুরো ফায়ার হয়ে গিয়েছো। কোনো সময় মানে এটা যে একটা লং টাইম জুড়ে রয়েছে এমন নয়, তারপর তুমি ডাউনে চলে এসছো, মানে একটা সিম্পলভাবে সময় কাটাচ্ছ। এই যে একটা আপ ডাউন তোমাদের কিন্তু ফেস করতে হয়েছে। যারা ওয়াটার এলিমেন্টে রয়েছো, ক্যান্সার, স্করপিও, পাইসিস, তোমাদেরকেও পর্যন্ত অনেক বেশি তোমরা অনেকে ক্রাইং এনার্জিতেও চলে গিয়েছো। বা যারা ফায়ার এলিমেন্টে রয়েছে, তোমাদের ইমোশান বেশ আপ ডাউন করতে থাকে। তোমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ তিতি বিরক্ত ফিল করেছে আজকের দিনে। আমি দেখবো আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মাইন্ডে। দ্য ডেভিল, নেগেটিভ প্যাটার্ন এই ব্যক্তির ব্রেক হচ্ছে। কারণ এই সময়ে নেগেটিভ মানে কর্মা থেকে আসে ফ্রেন্ড, যে আমরা হয় এই জন্মে না হয় পূর্বজন্মে কোনো খারাপ কাজ করেছি, তো সে কিন্তু রিটার্ন হয়, এই আমরা সবাই জানি, তাই না? এটিকে আমরা ভয় পাই যে কার্মিক ব্যক্তি এসছে আমার জীবনে, কর্মা। আমরা নিজেদের কর্মকে মানতে পারি না। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কর্মা হিট করছে। এই ব্যক্তিকে কেউ ট্রিগার জোরালো করেছে আজকে, যার ফলে পুরো ডিসব্যালেন্স রয়েছে। একটা প্যাটার্ন রিপিট হয়েছে এই ব্যক্তির জীবনে। হয়তো এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হতে পারে, কোনো নিড থাকতে পারে, বা হয়তো তার আদার্স কোনো প্যাটার্ন রয়েছে তার লাইফে। এক একটা মানুষের বহু প্যাটার্ন থাকে জীবনযাত্রা, একটা একই রকম যেন একঘেয়েমি বিষয় নিয়ে রয়েছে, সেম লুপে ফাঁসছে, সেম বিষয় করে যাচ্ছে। তো এই ধরনের কোনো নেগেটিভ প্যাটার্ন তোমার প্রিয় মানুষটির জীবনে আজকে রিপিট হয়েছে, তার জন্য বেশ নেগেটিভে রয়েছে আজকের দিনে। আর এই কর্মা আমরা কিন্তু সবসময়ের জন্য নিজেদের কর্ম করে যাব মন থেকে, কিন্তু তার যে এফেক্ট আসে সেটাতে আমরা ভয় পেয়ে যাই। সেটা আমরা চাই না। সেটা যদি পজিটিভ হয় চাইবো, আর নেগেটিভ যদি হয় তো চাই না। ইউনিভার্স তো চাও আর না চাও তোমাকে পেতেই হবে ভালো। তুমি করে দিয়ে তুমি চাইবে আমি চাই না ভালোর ফল, তোমাকে জোরপূর্বক দিয়ে দেবে। তুমি যদি মন্দ করে থাকো তো জোরপূর্বক মন্দকেও তোমাকে ঝেলতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। আর এই ব্যক্তি যদি মন্দ করেছিল, তো ডেভিলের এনার্জি নেগেটিভ প্যাটার্ন এই ব্যক্তির জীবনে, তো অবশ্যই সে মন্দ কিছু একটা কর্মা হিট করেছে। যদি তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করেছিল, তো আজকে একটা হালকার উপর হলেও একটা হয় না যে একটা হালকা ডোজ, যেটা তোমরা যারা এই মেডিসিনের বিষয়ে জানো, তো ডোজটা একটু হালকার উপরে দিয়েছে যাতে এই ব্যক্তি নিতে পারে কিনা। এরপর ভারী একটা আসতে পারে, কারণ কর্মার এখন পোর্টাল চলছে এবং এরপর 9 রয়েছে। তো অবশ্যই আজকের দিনে একটা হিট করেছে এই ব্যক্তির, পুরো নেগেটিভে রয়েছে তোমার প্রিয় মানুষটি। কার্মিক যদি কোনো ব্যক্তির সঙ্গে ডিল করে থাকে, তো ওই ব্যক্তিকে ভালো করে ডোজটি দিয়েছে, যার সঙ্গে জুড়ে রয়েছে আজকের দিনে, যার সঙ্গে জুড়েছে কোনো কার্মিক ব্যক্তি, কোনো লাভার্স কার্মিক ব্যক্তি। আজকের রিডিং তোমার সঙ্গে বেশি রেজোনেট করবে যদি তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টি কার্মিক কোনো ব্যক্তিকে, খারাপ ব্যক্তি যেটা তুমি জানো বা ইউনিভার্স তোমার কাছে ইনফরমেশান দিয়েছেন কোনো না কোনো মাধ্যম দিয়ে, যে যার সঙ্গে তোমার প্রিয় মানুষটি জুড়ে রয়েছে সে ব্যক্তি কার্মিক ব্যক্তি। তবে তুমি শিওর থাকো ওই ব্যক্তি এই ব্যক্তিকে একটা হালকার উপর হাতুড়ি ঘা দিয়েছে, যার ফলে তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে দিনে পুরো নেগেটিভ হয়ে রয়েছে, এবং সেই মানুষটির উপর পুরোপুরি নেগেটিভ একটা নজরে দেখা বা তার সঙ্গে জুড়ে থেকে তার
বিষয় নিয়ে ভেবে যাচ্ছে। 9 অফ সোর্ডস, একদম ফ্রেন্ড আজকের রাতে তো এই ব্যক্তির হাল খুব খারাপ হতে চলেছে, বেশ ইমোশন আপ ডাউন হচ্ছে। তোমরা অনেকে বিষয়টা হয় না যে ফিল করতে পেরেছো যে কিছু তো একটা হচ্ছে, কেন আমার এতটা হালচাল হচ্ছে আমার মাইন্ডে, কেন থিঙ্কিং বারবার এই মানুষটির আসছে, কেন বা হার্টবিট বেড়ে যাচ্ছে হঠাৎ করে, কেন বা হার্টে হালকা ঠান্ডা একটা ফিল হচ্ছে বা পেন ফিল হচ্ছে, বা একটা যেন মনে হয় কিছু ছেড়ে চলে যাচ্ছে জীবন থেকে, একটা শূন্যতা একাকিত্ব একটা ফিল করাচ্ছে হঠাৎ হঠাৎ। তো এই ব্যক্তির নেগেটিভ ইমোশন তোমাকে হিট করছে, কারণ একটা সার্কেল তুমি বানিয়ে রেখেছো এই মানুষটির সঙ্গে। নেগেটিভ ইমোশান হতে পারে, পজিটিভ ইমোশান হতে পারে, এই সার্কেল কিন্তু চলছে, যার ফলে এর দিক দিয়ে আসার নেগেটিভ ইমোশন তোমাকে হিট করছে। এটা যারা আজকে তোমরা ফিল করছো, তুমি শিওর থাকো এই ব্যক্তিত্ব ব্যান্ড বাজছে। আমি দেখছি আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কেন এত কান্নাকাটি করছে এই ব্যক্তি। অবশ্যই কিং অফ ওয়ান্স, কোনো নেগেটিভ মেল বা ফিমেল রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক করে, নিড রয়েছে, যে অ্যাকচুয়ালি হয় না যে কলিযুগের কলির দাস যাকে এক কথায় বলা যায়, যে প্রচুর নেগেটিভ এনার্জি বহন করে চলছে, তার 3Dতে পুরো ডুবে রয়েছে, লো ভাইব্রেশন এনার্জিতে পুরো ডুবে রয়েছে, নিড ফ্যান্টাসিতে ডুবে রয়েছে, অনেকে এডিক্টেড রয়েছে কোনো স্মোক ড্রিঙ্ক, অনেকে টাকা পয়সা, অনেকে সেক্স, বহু কিছু থাকতে পারে যে এডিক্টেড হয়ে রয়েছে। এরকম কোনো নেগেটিভ পাবলিক, মানে এক কথায় বলা যায় পাবলিকই বলা উচিত, কারণ সেই মানুষটি বহু জায়গায় ঘুরে বেড়ায়, এরকম কোনো নেগেটিভ মানুষ যে আজকে পুরো জোরালো আঘাতটি দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, এবং সে তার জায়গায় তার মতো করে সে ভেবে যাচ্ছে যে এই ব্যক্তিকে আমার জীবনে কিভাবে একে বসে রাখা যায়। হয়তো তারও কোনো না কোনো হয়তো কার্মিক প্যাটার্ন রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, বা হয়তো সে এই ব্যক্তিকে জোর জবরদস্তি আটকে রেখেছে, এরকমও হতে পারে, যেটা আঘাত পড়েছে। আর সে কিন্তু ভাবছে কিভাবে এই ব্যক্তিকে আঘাত দিয়ে রাখা যায়। আঘাতেও মানুষ কিন্তু হয় না ভয়ে পড়ে গিয়ে থেকে যায়, শিখে নেয়, এই জিনিসটা হতে থাকে যে ভয় পাওয়া মানে ভয় থেকেও আমরা অনেক কিছু শিখে ফেলি, বা ভয় থেকেও আমরা কিন্তু অনেক কিছু মেনে নিই অন্যায়কে। একটা ভয়ও আমাদের কিন্তু বিশাল বড় প্রভাব ফেলে আমাদের লাইফের ট্রমা। এই ব্যক্তির জীবনে একটা ভয়েই সে সব মেনে নিচ্ছে, থার্ড পার্টির টর্চারকে ভয়েই মানছে। হয়তো কিছু দুর্বলতা রয়েছে, বা কোনো দুর্বলতার কারণে ওই মানুষটির সঙ্গে জুড়ে গিয়েছে, বা তার কার্মিক কোনো সার্কেলেও জুড়ে গিয়েছে, এমন হতে পারে। তো একটা ভয় এখানে কাজ করছে এই ব্যক্তির, আর সেখানে জুড়ে থাকার জন্য সে কিন্তু সুবিধা হয়েছে দড়িতে বেঁধে আঘাত করার। আর সে যে ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি ডিল করছে, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সে কিন্তু খুব খতরনাক মানুষ। সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে, খুব খতরনাক মানুষ। আমি দেখছি আরও কি চলছে, আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। ইউনিভার্স নিজেকে চেঞ্জ করছে, নিজের আত্মসম্মানে, নিজের বিবেকে আঘাত হচ্ছে, বিবেকে একটা আঘাত পড়ছে তার, যে কিছু তো ঘটিয়েছে পাস্টে তোমার প্রিয় মানুষটি, যার ফলে এই বিবেকের দংশন, বিবেকের আঘাতের কাছ থেকে নিজেকে মুক্ত করতে চায়। যে একটা বিবেক থেকে, যে একটা হয় না যে আমার একটা বিবেক রয়েছে, আমি কি করে এই মানুষটির সঙ্গে এমন করে ফেললাম, যে একটা ভেতর থেকে যে একটা পেন, সেই জিনিসটা ফিল করছে আজকে তোমার প্রিয় মানুষটি। কারণ ওকে জোরপূর্বক বোঝানো হচ্ছে কার্মিককে দিয়ে, যে তুমি দেখো, বোঝো তুমি কার সাথে কী করেছো। তার বিবেককে দেখানো হয়েছে, তার সামনে দাঁড় করানো হয়েছে, এবং সেই জন্যে চাপে রয়েছে। এখানে রয়েছে ফ্রেন্ড 6-এর এনার্জি, অবশ্যই ডেভিল তো নেগেটিভ এনার্জি, 9 রয়েছে, 8 রয়েছে, এখানে পরপর এনার্জি। আজকে তো রয়েছে 2, 8, 9, তাই না ফ্রেন্ড? তো অবশ্যই 9 আর 8 এসেছে, আর সে তো অবশ্যই নেগেটিভ এনার্জি। তো শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তির একটা চাপ চলছে আজ রাতে, সেটা তোমাকেও হিট করতে পারে, যে কোনো সময় হয়তো সারাদিনে হিট করেছে, বা অনেকের কিন্তু আজ রাতে হিট করতে পারে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে যোগাযোগও করতে পারে, হয়তো সারাদিনে করেছে, কারণ ইমোশনালিভাবে এই যে একটা ডিসব্যালেন্স, এই ব্যক্তির যে একটা ইগো, রাগ, অহংকার ছিল, একটা যেন নিজেকে হয় না, সে শুকনো গাছ দেখবে যেন ইগো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অথচ ফলন্তি গাছ যেগুলো ঝুঁকে থাকে,
এই মানুষটির মধ্যে বিনয়িতা নেই, উদারতা নেই। এই ব্যক্তি সেই শুকনো গাছের মতো খেঁচে থাকে, একদম ইগো নিয়ে থাকে। সেটি ব্রেক হয়েছে, একটা ঝড় এসেছে লাইফে, তার জন্য ব্রেক হয়েছে। আর সেই জন্যই ব্যক্তি ইগোকে ডাউন করে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলেও করতে পারে আজকে অনেকের ক্ষেত্রে। হয়তো সারাদিনে হয়েছে, না হয় হতে পারে, কারণ 8 পোর্টাল চলছে, পোর্টালে প্রচুর ইউনিয়ন হবে। তো এই যেভাবে এই ব্যক্তির ভাঙা হচ্ছে ভেতর থেকে, যে সকল নেগেটিভ এনার্জিগুলো পুষে রেখেছিল, তো সে নিজের আসলিয়াতকেও দেখতে পাচ্ছে আর আশপাশের মানুষকেও বুঝতে পারছে। তার বিবেক জাগ্রত হলে সে রাইট ডিসিশান অবশ্যই নিয়ে নেবে। জিন্দা দিমাগ হতে হবে ফ্রেন্ড, এবং বিবেক জাগ্রত থাকতে হবে। সে মানুষ যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে। এই ব্যক্তি, তোমরা অনেকে রয়েছে, তোমার বিবেক রয়েছে, অথচ তুমি পারছো না এই মানুষটির থেকে পিছিয়ে যেতে। কেন পারছো না? কারণ তোমার বিবেক তোমাকে বলছে রাইট পথ, যে এটা রাইট নয়, তাই না? যে আমি বেরিয়ে গেলে রাইট হবে, তো কি আমি থাকলে রাইট? হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে মুভ অন করেই যেতেই পারবে। হয়তো 5 মাস 6 মাস 1 বছর লাগতেই পারে, মুভ অন করে যাবে। কিন্তু তোমার বিবেক বলছে যে থেকে যাও, কারণ হতে পারে তোমার ডেস্টিনিতে রয়েছে। তাহলে তুমি যদি চলে যাও, আবার কি করে ব্যাক করবে এই মানুষটির কাছে? হয়তো আর কেউ নেই তোমার জন্য, তাহলে তুমি কি করে ফিরবে এখানে? এই বিবেক তোমাকে বোঝাচ্ছে যে ওই ব্যক্তি যেতে আসতে পারে, ওই ব্যক্তি যেতে আসতে পারে, ও তেমনই নিজেকে বানিয়েছে, বাট তুমি তো নও। তুমি একবার চলে গেলে দ্বিতীয়বার কি ফিরতে পারবে? আর যে নেক্সট তোমার জীবনে আসবে কি আসবে না, তার কে গ্যারান্টি দিতে পারে? হয়তো ডেস্টিনিতে এই ব্যক্তি রয়েছে, তাহলে না হলে এত টান কেন? এই যে একাধিক বিষয়ের জন্য তোমার বিবেক তোমাকে বলছে বলে তুমি এখনও আটকে রয়েছো, এখনও ওয়েট করছো, তাই কি না? তো এই ব্যক্তির বিবেক নেই, এখন জাগ্রত হচ্ছে বিবেকটা। ওই যে হয় না, কালো মেঘের আধারে ঢাকা পড়ে যায় চাঁদ, ঠিক সেরকমভাবে যে যত নেগেটিভ লো ভাইব্রেশন এনার্জিতে যত বেশি মানুষ ডুবে থাকবে, বিবেক অবশ্যই এমনিতেই সে অন্ধকারে ডুবে যাবে। কিছু করার নেই। যে সত্যিকারে তোমাকে পথ দেখাবে, ভালো মন্দর ফারাক বোঝাবে, সেই তো বিবেক। আর সেই তো এই নোংরা নেগেটিভ এনার্জিতে ডুবে যায়। তার জন্য মানুষ বিবেকহীন মানুষ বলে না, তো সেইভাবেই হয়। যাই হোক, এই ব্যক্তির একটা আঘাত পাওয়া দরকার ছিল, যেটা পেয়েছে। তার জন্য সে একটু একটু করে গড়ছে। 8 পোর্টালের এনার্জি অবশ্যই এফেক্ট করেছে ফ্রেন্ড। এই ব্যক্তি আবারও গড়ছে যে হ্যাঁ, আমার কিছু তো করা উচিত, নিজের জন্য কিছু স্ট্যান্ড নেওয়া উচিত। জাস্টিস, কর্মা রিটার্ন। তার মনে হচ্ছে যে এটা তার জীবনে কর্মা রিটার্ন, যে সে কারোর সঙ্গে খারাপ তো করেছিল, আর সেই নেগেটিভ প্যাটার্নটি ব্যক্তির ক্ষেত্রে রিপিট হয়েছে, আর তার জন্য আজকের রাতে পেনফুল অবস্থা। আজ পেনফুল অবস্থা এই ব্যক্তি। আমি দেখবো চামস কি বলছে আজ রাতে। চামস কি বলছে ইউনিভার্স? পালক তোমরা প্রচুর দেখছো এই সময়, অবশ্যই প্রচুর পালক দেখছো, বড় পালক সাইজে, একদম বড় বড় সাইজের। রাস্তাঘাটে প্রায় দেখতে পাচ্ছ সাইজ এমন বড়। পায়রা পাখি হতে পারে, যে কোনো কিছুর হতে পারে, পাখির পালক সাইজ বড়, ব্ল্যাক এবং হোয়াইট। ব্ল্যাকের পার্সেন্টেজটা অনেক বেশি, এমন ধরনের পালক দিয়েছে। হোয়াইট দেখছো তো পিওর হোয়াইট বা ব্ল্যাক হোয়াইট মিক্স। আর ব্ল্যাক হোয়াইট মিক্সের ক্ষেত্রেটা বেশিরভাগই ব্ল্যাকটা বেশি, বা পুরো ব্ল্যাক রয়েছে। আর ব্ল্যাক হোয়াইট মিক্স যে একটা ধূসর কালার হয়, ঠিক এরকম এই ধরনের পালক তোমরা এই সময় দেখতে পাচ্ছ। তোমাদের সিচুয়েশান অনুযায়ী ইউনিভার্স গাইড করছেন। যখন এই পাখির পালকটি দেখতে পাবে, তোমার থিঙ্কিং দেখবে যে তুমি এই টাইমে কীটা ভাবছিলে, ওখানেই গাইডেন্স রয়েছে, ওটাকে ডিকোড করো। এই ব্যক্তির ভয় কাজ করছে, অবশ্যই প্রচুর ভয়। আর নেগেটিভ প্যাটার্ন, লাভার্স, কোনো নেগেটিভ লাভার্স তার সঙ্গে জুড়ে ছিল এই ব্যক্তি। সেই জায়গাতে এ হয় না যে হার্টকে একদম ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আর অবশ্যই তোমরা পায়রা পাখির পালক দেখতে পাচ্ছ এই সময়। এই যে একটা আঘাতে তার নিজের বিবেকের সঙ্গে এই ব্যক্তি যখন কানেক্টে হচ্ছে, তখন কিন্তু সে তার নিজের একটা গ্রোথ হয় না, যে ব্যক্তির নিজের বিবেক থাকবে তার জীবনটা সম্পূর্ণ আলাদা হবে। সেই যে একটা অমানুষের থেকে মানুষের দিকে এগিয়ে যাওয়া, এই জিনিসটা তার কিন্তু হয়েছে। সম্পর্ক নিয়ে খুব বেশি ভাবনাতে নেই। আজকের দিনে তোমাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট হয়, যারা নো কন্ট্যাক্টে রয়েছ, সেপারেশনে রয়েছ, এই ব্যক্তি হিল হওয়ার জন্য তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং অবশ্যই ডেঞ্জার সিচুয়েশান চলছে প্রত্যেকটা সোলের কম বেশি, বিশেষ করে যারা কর্মা করেছো তোমাদের একটু চাপ থাকবে। যারা কর্মা হিলে হয়ে রয়েছ, তোমাদের জন্য গিফট থাকছে এই মাসেই গিফট। ইউনিয়নও হতে পারে পার্মানেন্ট, তোমার কেরিয়ারে গ্রোথ আসতে পারে,
অনেক কিছু যারা প্রচুরভাবে কর্মার থেকে মুক্ত করে নিয়েছে এই কার্মিক ওয়ার্ল্ডে। এটাই তো আমাদের কাজ। আমরা সেসব বাদ দিয়ে আমরা অন্য কিছুতে ডুবে যাচ্ছি, কিন্তু এসেছি আমরা তো এই করার জন্য যে আমাদের নিজের কর্মাকে হিল করা, জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেদেরকে মুক্ত করা এবং এই মাদার গায়ের জন্য কিছু করেই যাওয়া। আমরা সব ভুলে গিয়ে কি করছি আমরা নিজেরাই বুঝতে পারছি না এর পরিণামও কী হতে পারে। যাই হোক, তো ডেঞ্জার সিচুয়েশানে আজকে রয়েছে এই ব্যক্তি। অবশ্যই ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন, কিছু বিষয় ম্যানিফেস্ট করছে, হতে পারে তোমাকে ম্যানিফেস্ট করছে বা এই ব্যক্তি নিজের লাইফে বা এই সিচুয়েশান থেকে নিজেকে বের করার জন্য কিছু একটা ম্যানিফেস্ট করছে, এমনও হতে পারে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। অবশ্যই 8 অফ ওয়ান্স। এই ব্যক্তি কাউকে, তো তুমি হয়তো প্রচুর প্রোভাইড করেছো যে এই সম্পর্কে থাকার জন্য, কিন্তু এই ব্যক্তি কাউকে প্রোভাইড করেছে, যেমন লাভ, কেয়ার, মানি, যে কোনো কিছু হতে পারে। সে দেখতে পাচ্ছে যে হতে পারে তোমার কাছ থেকে নিয়ে ওই ব্যক্তি পেট ভরাতো, আর তার কাছ থেকে নিয়ে অন্য কেউ ব্যক্তি পেট ভরাতো, বুঝতে পেরেছো? আর সবারই কিন্তু পুকুরের পেট তোমার কাছ থেকে নিয়ে, মানে তুমি ছিলে প্রোভাইডার, বিগ প্রোভাইডার, তোমার কাছ থেকে নিত এই ব্যক্তি, আবার তার কাছ থেকে কেউ নিত। এই যে প্রসেস একটা, এতে দীর্ঘ সময় একটা চলছিল এবং সে জায়গাতেই একটা লাভ নেগেটিভ প্যাটার্ন চলছিল, আর ওই ব্যক্তির দ্বারাই ট্রিগারটি এসেছে, যেটা হয়তো তোমরা অনেকে জানো এই ব্যক্তিকে, অনেকে তোমরা জানো না। কোনো লাভার্স ব্যক্তি স্ট্রং ইনভলভ রয়েছে এখানে জাস্টিস, ব্যালেন্স চাইছে সেই জন্য, বা এই ব্যক্তি ব্যালেন্সে আসতে চাইছে, যে এই যে নেগেটিভ মানুষের সঙ্গে যে হয়তো আঘাত করে দিয়েছে, হয়তো তার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে নিতে চায়, বা তোমার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে নিতে চায়, বা সে নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স একটা স্বাভাবিক হতে চায়, কারণ এই আঘাতটি উনি মানতে পারছেন না। আঘাত লোককে দেওয়ার সময় বেশ এনজয় হয়, হ্যাঁ না, বিশাল আনন্দ, কাউকে ঠকিয়ে দিয়েছি। এখন মানুষ এটাই করে, অন্যের ক্ষতি করে বাহবাব, যে আমি এই মানুষটির এত টাকা নিয়েছি, এই জন্য একটা গর্বের বিষয়, এই ব্যক্তিরকে ধোকা দিয়েছি। একটা ছেলের 4-5 জন গার্লফ্রেন্ড, একটা মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড, হ্যাঁ না, এই যেন গর্বের বিষয়। এখন এত পরিমাণ মানুষ অবুঝ আর বিবেক নেই, চলে গিয়েছে, ছুটি কাটাতে গিয়েছে। এই সকল বলে কি করে, তারা নিজেরা ভুলে যায় যে এই ক্যারেক্টারের উপর আঙুল উঠছে, যে নিজেই সবার কাছে জাহির করছে, কিন্তু তার এটা গর্বের মনে হয় যে হ্যাঁ আমি এত জনের সঙ্গে এমন করেছি। এই সেই মানুষটি হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, কিন্তু কিছু করার নেই। এই ব্যক্তি এমনই মানুষ, এবং তার সঙ্গে তেমনই হচ্ছে, যেমনটা তোমার সঙ্গে করেছিল তার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। ইউনিভার্সের ডোজ কিন্তু হালকার উপরে দিয়েছে আজকের দিনে, যা এনার্জি সেই জন্য ব্যালেন্সে রয়েছে, এবং ফায়ার এনার্জিতে রয়েছে। কখনো ভালো লাগছে, কখনো মন্দ লাগছে, কখনো রাগ হচ্ছে, কখনো অভিমান হচ্ছে, এইরকম একটা আপ ডাউন কিন্তু ফেস করছে আজ রাতে। অবশ্যই এই ব্যক্তি নিজেকে গড়ছে, নিজের সঙ্গে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা। জাস্টিসটা এটাই যে ন্যায় তার সঙ্গে আর কোনো দিন হবে না, কারণ সে রাস্তা একদম খারাপ করে দিয়েছে। এই ব্যক্তি খুব ভালো করে বুঝে গিয়েছে যে আমি এত যে পাপ করেছি, যদি ইউনিভার্সের কাছে আমি দাঁড়িয়ে বলি ইউনিভার্স আমাকে মুক্ত করে দিন বা আমার জন্য কিছু ভালো হোক, একটা নির্লজ্জের মতো বিষয় হয়ে যাবে। এই ব্যক্তি স্পিরিচুয়ালিটির দূর পর্যন্ত কোনো কানেকশান নেই। এই ব্যক্তি সব কিছু ড্রামা মনে করে, এবং পুরোপুরিভাবে এসবের থেকে পুরো দূরে, কেবল রূপ রং এইসবের মধ্যে ডুবে থাকে আজকের দিনে সেই এনার্জি। আর যেখানে তুমি ডুবে থাকবে, তুমি যদি পাঁকে থাকো, তো তার ভেতরে যে যা কিছু রয়েছে, সে পোকামাকড় হতে পারে, কাঁটা খোঁচা হতে পারে, সেগুলো তো তোমাকে অ্যাটাক করবেই, এ স্বাভাবিক। আর এই ব্যক্তিকে সেই অ্যাটাকগুলোই করে যাচ্ছে, বুঝতে পেরেছ? সিম্পল বিষয়। আমি দেখছি তোমার মাইন্ডে কী চলছে আজ রাতে। তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চাও, তোমার নিজের পরিবারের সঙ্গে তুমি সময় কাটাতে চাও, বা তাদেরকে নিয়ে তুমি ভাবছো কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, এবং এই মানুষটিকে বিনা একটা উদাস, একাকিত্ব এবং ইনসিকিওর ফিল হচ্ছে যে এই ব্যক্তি আমার সঙ্গে কী করে দিয়েছে।
এই ব্যক্তি আমার জন্য এমন কেন করলো, কি ব্যাপার, কিসের জন্য, এই যে বিষয়গুলো নিয়ে তুমি হাজার প্রশ্ন করছো। আর আজ তো এমনিতেই তোমাকে একটু আগেই আমি বললাম ফ্রেন্ড যে আজকে 2 এর এনার্জি, তো স্বাভাবিকভাবে ইমোশন একটা আপ ডাউন ফিল করাবে। আর সেটার জন্য তুমি আরও বেশি স্যাড, তুমি স্যাডটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছ যে এই মানুষটিকে বিনা আমার এই হচ্ছে কিংবা খারাপ লাগছে। এই যে বিষয়টা তোমাকে কিন্তু হিট করছে বা একটা এফেক্ট করছে, আর সেটাই তুমি দেখে যাচ্ছ। তোমরা ওয়াটারের ড্রিম দেখছো এই সময়, প্লেনের ড্রিম দেখছো, প্লেনে কোনো যানবাহনে চড়ে যাচ্ছ, ট্রেন দেখছো, প্ল্যাটফর্ম দেখছো, প্লেনে চড়ছো, কোনো বড় সাগরের উপর দিয়ে যাচ্ছ, সমুদ্রের উপরে যাচ্ছ, বোটে চলছো, নৌকা দেখতে পাচ্ছ, এই সকল টাইপের বা রাস্তা দেখছো, স্কুল কলেজেও দেখছো, আর নোংরা জায়গা বা কারো ডেথ বারবারই দেখে যাচ্ছে, কোনো ডেথ, কোনো ব্যক্তি যার সঙ্গে তুমি কথা বলতেই চাও না, কি ব্যক্তিকে চেনো জানো বাট কোনো দিন হয়তো সেইভাবে কানেকশান নেই, এমন টাইপের কোনো মানুষকে তুমি ড্রিমে দেখতে পাচ্ছ। ইমোশানের উপর অনেকটাই কিন্তু এফেক্ট করছে তোমার, এবং অনেক বিষয় তোমার কাছে ক্লিয়ার নয় এই মুহূর্তে, তুমি সেটা ক্লিয়ার করতেও পারছো না। তোমার মনে হয় যা হয়েছে হয়েছে, ওকে বাদ দিয়ে দাও আর নতুন করে শুরু হোক। এই ব্যক্তি কার্মিক যদি হয় তাও ঠিক আছে, মোটামুটি তুমি ডিটাচ হতেই পারছো না। ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে যে এই ব্যক্তির কর্মা রিটার্ন করুক, এই ব্যক্তি সাজা পাক, যে কষ্ট আমাকে দিয়েছে সে সাজা পাক। কিন্তু তারপরও তুমি মন থেকে শান্তি পাও না, যে শাস্তি যদি হয়েও যায় তাও আমি পেলাম কি, আমি যে এত কিছু করে গেলাম এই মানুষটির জন্য, শুধুমাত্র কি এটা দেখার জন্য যে ওই ব্যক্তি সাজা পাচ্ছে। আমি যে ভালোবাসি সে যে সাজা পাচ্ছে ওটাও যে দেখতে পারবো না। রাগ হলে, অভিমান হলে চেয়ে বসো যে হ্যাঁ ইউনিভার্স সাজা পাক ওই ব্যক্তি, কিন্তু সাজা পেলে সেটাও মেনে নেওয়ার নয়। তার জন্য মনের থেকে একটা যেন ক্লিয়ার নেই যে হয় এই ব্যক্তি রিটার্ন করুক, তাকেও মেনে নেওয়া যাবে না, আর এই ব্যক্তি সাজা পাক সেটাও মেনে নেওয়া মুশকিল। মানে একটা যেন জটিলতার মধ্যে তুমি রয়েছো আজকের দিনে। এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হয়ে যায় এবং সেটা তুমি জানো, তুমিও 8 অফ সোর্সের এনার্জি তুমি ঝেলেছো, মানে তুমিও ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলেছো দীর্ঘ সময়। তোমার মনে হয় এই সম্পর্ক ডেথ হয়ে গিয়েছে, আর কিছু হবে না। প্রচুর তোমার মানসিক দিক দিয়ে টর্চার তুমি ফিল করেছো, অথচ তুমি পুরো গাধার মতো খেটে গিয়েছো মানুষটির জন্য। থার্ড পার্টিকে জোগাড় করে তোমাকে প্রচুর হার্ট পেন দিয়েছে এই ব্যক্তি। তুমি এই মানুষটিকে নিয়ে জীবন সঙ্গী বা সঙ্গিনীর মতো স্বপ্ন দেখে গিয়েছ। তোমার মনে হয় এই ব্যক্তি একবার এসে আমাকে মানিয়ে নিক, আমি এই ব্যক্তিকে বরণ করে নেব। মানে এমনই একটা মানসিকতা যে সবই তো বুঝি, সবইও জানি, সব কিছুই পারবো করতে, কিন্তু কোনোভাবে নিজেকে সামলাতে পারছি না। আমি দেখছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। স্টার, সে নিজেকে ব্যালেন্স করতে চায়। এখনও পর্যন্ত ইগো রয়েছে এই ব্যক্তির, ইগো রয়েছে যে আমি ইগোতে এখনও আছি, এখনও ক্লিয়ার নই, এখনও আমি নিজের সে লাক্সারি লাইফের স্বপ্ন দেখে যাচ্ছি। আজ রাতে যে এনার্জি, এই ব্যক্তি তোমাকে মেসেজ দেওয়ার মতো মানসিক অবস্থাতে নেই। তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি ভালো রয়েছো, তুমি তোমার মতো করে রয়েছো, জীবনটাকে একরকম করে দেখে যাচ্ছ, সামনে এগিয়ে যাচ্ছ, কিন্তু আমার জীবনটাই বেকার হয়ে যাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে এখনও ক্লিয়ার নয়। আজকের রাতে যে এনার্জি, মাইন্ড ক্লিয়ার নেই, পুরো চাপে রয়েছে। সম্পর্কের জন্য কি করতে পারে, সম্পর্কের জন্য একাধিক মানুষের ইনভলভকে হয়তো স্টপ করতে পারে। তার মনে হয় এই মানুষগুলো আসাতেই তো আমি ওই ব্যক্তিকে হারিয়ে ফেলেছি, আর কষ্ট আজকে পাচ্ছি। যদি ওই ব্যক্তি থাকতো এবং কেউ না আসতো, তাহলে ওই মানুষটির সঙ্গে যেমন ছিলাম তেমন থাকতাম, এই পেনটা তো পেতে হতো না। এই বিষয়টা কিন্তু তার মাইন্ডে আসছে। নেক্সট অ্যাকশান, হ্যাপি ফ্যামিলি, তোমার সঙ্গে ইউনিয়ন একটা তার নেক্সট কিন্তু অ্যাকশান হতে পারে। আমি দেখছি তোমার কি করা উচিত। তুমি নিজের এই পেনফুল সিচুয়েশান থেকে নিজেকে মুক্ত করো, হিল করো। তোমার এই সময় হিলিংয়ের খুব দরকার, যে কোনো উপায়ে নিজেকে হিল করো, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার রয়েছে এবং এখানে রয়েছে ফায়ার। এয়ার আজকে সব থেকে বেশি রেজোনেট করবে। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং এই ব্যক্তি আজকের দিনে নিজেকে তো পজিটিভ রাখার চেষ্টা করছে। তার মনে হয় যে একটা ভুল হয়ে গিয়েছে, না হলে সে ঠিকই ছিল। যদি থার্ড পার্টিকে নিয়ে সে না তোমাকে পেন দিত, তাকে এতটা পেন ঝেলতে হতো না আজকের দিনে। তবে
ইউনিয়নের কথা ভাবনার থেকে নিজেকে ব্যালেন্স করা এই ব্যক্তির আগে তার মনে হয় যে এটা আমার করা উচিত, তারপর বাকি যা হওয়ার হবে। তবে আজকের রাতে তো এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থায়, কোনো কর্মা এই ব্যক্তিকে জোরালো হিট করেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।